দর্শক, ভারতের কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে আপনাদের ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। বাংলাদেশ ভারত যে 2 ম্যাচের টেস্ট সিরিজ, সেই 2 ম্যাচের টেস্ট সিরিজের সেকেন্ড টেস্টটা কিন্তু আমার পেছনে যে স্টেডিয়াম দেখছেন, গ্রিন পার্ক স্টেডিয়াম, এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের 27 তারিখে শুরু হবে এই টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের আগে বেশ কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে অন্যতম অবশ্যই এখানকার আবহাওয়া, পিচ এবং কন্ডিশন কেমন হবে, একাদশ কেমন হবে দুই দলের, এবং এরই সাথে একটা অ্যাডিশনাল বিষয় নিয়ে যেটা আলোচনা হচ্ছে সেটা হলো নিরাপত্তা ব্যবস্থাটা কেমন হবে। কারণ আপনারা জানেন, গোয়ালিয়র যেখানে বাংলাদেশের ফার্স্ট টি20টা হবে এবং কানপুর যেখানে বাংলাদেশের সেকেন্ড টেস্টটা হবে, এই দুই জায়গায় কিন্তু সিকিউরিটি নিয়ে একটু থ্রেট আছে। কিছু রাজনৈতিক দল, ইন্ডিয়ার স্থানীয় লোকাল কিছু রাজনৈতিক দল এক ধরনের হুমকি মতোই দিয়ে রেখেছে এই দুইটা ম্যাচ নিয়ে, এবং এর মাঝেই এই হুমকির মাঝেই কিন্তু কানপুরে সেকেন্ড টেস্টের জন্য মোটামুটি সব কিছু প্রস্তুত করা হচ্ছে। তো ফার্স্টে যদি ওই সিকিউরিটির ব্যাপারটা নিয়ে কথা বলি, তাহলে যেটা বলতে হয় সেটা হলো এখানে সিকিউরিটির যে থ্রেট আছে এটা বোঝা যায়, মাঠের অবস্থা দেখেই বোঝা যায়, মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটা দেখেই বোঝা যায়। আমরা খবর নিয়ে জেনেছি মাঠে ম্যাচ চলাকালীন এবং ম্যাচের আগ পর্যন্ত প্রায় 1000 পুলিশ সদস্য থাকবে। সাদা পোশাকেও পুলিশ সদস্য থাকবে এবং অবশ্যই পুলিশের যে ড্রেস আছে সেই ড্রেস পরেও পুলিশ সদস্য থাকবে, কিন্তু 1000-এর মতো পুলিশ সদস্যের উপস্থিতি থাকবে। এরই সাথে একজন অ্যাডিশনাল এসপি যিনি আছেন উত্তরপ্রদেশ পুলিশের, তার সাথে কথা হয়েছে। তিনি বলেছেন হ্যাঁ, থ্রেট আছে, কিন্তু উই আর প্রিপেয়ার্ড, পুলিশ প্রিপেয়ার্ড, এবং পুলিশ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখছে। সব মিলিয়ে যদি আমি সিকিউরিটির কথা বলি, তাহলে এর আগে ইন্ডিয়াতে বিশ্বকাপও কভার করেছি, সেখানেও কিন্তু পুলিশের বা সিকিউরিটির এত বেশি উপস্থিতি ছিল না। গত বিশ্বকাপে ফাইনালে আহমেদাবাদে অনেক পুলিশের উপস্থিতি ছিল, বাট অন্যান্য ম্যাচগুলোতে এত বেশি পুলিশের উপস্থিতি ছিল না যতটা আমরা কানপুরে দেখেছি। সব মিলিয়ে সিকিউরিটি নিয়ে কিন্তু বেশ কনসার্ন আয়োজকরা। বাংলাদেশ হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে, তাকে প্রশ্ন করা হয়েছিল সিকিউরিটি নিয়ে। তিনি বলেছেন উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট, বিসিসিআই এটা দেখার বিষয় এবং আমরা বিসিসিআই এর উপর বিশ্বাস করছি। এবং বিসিসিআই বা আয়োজকরা যেটা করছে সেটা হলো 4 স্তর বিশিষ্ট একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে, তার সাথে 1000 পুলিশ সদস্য কিন্তু থাকবে। এবার যদি আমরা ম্যাচে ফিরে আসি, তাহলে ম্যাচে যেগুলো আলোচনার বিষয়, পিচ কেমন হবে, একাদশ কেমন হবে, আবহাওয়া কেমন থাকবে, এসব। একাদশ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে একটা বড় প্রশ্ন আসছে যে সাকিব আল হাসান তিনি খেলবেন কি খেলবেন না। বাংলাদেশ কোচ চান্ডিকাকে এই প্রশ্নটা করা হয়েছিল। চান্ডিকা কিন্তু উড়িয়ে দিয়েছেন সাকিবের না খেলার যে সম্ভাবনা সেটা। চান্ডিকা বলেছেন ফিজিও এবং অন্যান্য যারা আছেন দলের সাথে তারা কেউ সাকিব আল হাসান যে খেলবেন না এমন ধরনের কোনো কথা বলেননি। সো এখনো পর্যন্ত সাকিব আল হাসান সেকেন্ড টেস্টে তাকে যে নেওয়া হবে বা নেওয়া যাবে বা যাবে না এই ব্যাপারে কোনো বাধা নেই। সাকিব ফিট আছেন, কোচের মতে সাকিব ফিট আছেন এবং সাকিবকে দল চাইলেই কিন্তু নিতে পারে। এছাড়াও যদি দলে আর কোনো পরিবর্তন আসবে কিনা এ ধরনের তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে কোচ যে একটা কথা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের টপ অর্ডারে টানা 4 জন যে লেফটি, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই জায়গায় কোনো রাইটি ব্যাটারকে ঢোকানো হবে কিনা, মাহমুদুল হাসান জয়কে ঢোকানো হবে কিনা, এখানেও কোচ কিন্তু কূটনৈতিক উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে যদি আমরা নতুন কাউকে আনি তার মানে এই না যে লেফটির জায়গায় রাইটি আনছি এর জন্য নতুন কাউকে আনা হচ্ছে। আমরা যদি পিচ কন্ডিশন দেখে বুঝি এবং যাকে আনবো যদি মনে হয় যে উনি ওই প্লেয়ারটা দলে এসে কিছু যোগ করবে নতুন কিছু, সেক্ষেত্রেই পরিবর্তন করা হবে। শুধুমাত্র রাইটি লেফটির জায়গায় একজন রাইটি নেওয়া হবে এই চিন্তা করে কিন্তু দলে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। সব মিলিয়ে দলে পরিবর্তন একটা দুইটা আসতে পারে, সেটা ম্যাচের আগের দিন অর্থাৎ 26 তারিখে আরও ভালো মতো জানা যাবে। কন্ডিশন নিয়ে যদি কথা বলি, এখনো পর্যন্ত কানপুরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আপনারা সম্ভবত আমাকে দেখে বুঝছেনও। এই রোদের মধ্যে কাজ করাও বেশ কঠিন, সেখানে ক্রিকেটারদের খেলতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। যদিও চেন্নাইয়ের এই গরমের পরে কানপুরের এই গরমে এসে খেলতে তেমন সমস্যা হওয়ার কথা নয়। আর এছাড়াও গরমই যে পুরোটা সময় থাকবে এটাও গ্যারান্টিড নয়, কেননা 27 এবং 28 অর্থাৎ টেস্টের প্রথম 2 দিন, এই 2 দিন কিন্তু কানপুরে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টির কথা মাথায় রেখেই কিন্তু দুই দল চাইবে একাদশটা পিক করতে। তাই 27-28 এই 2 দিন কিন্তু বৃষ্টি হতে পারে। এখন যদিও অনেক রোদ, অনেক গরম কানপুরে, বাট পুরোটা সময় টেস্টের 5 দিনই এমন থাকবে এই গ্যারান্টি কিন্তু নাই। আবহাওয়ার হিসাব গেলে এবার আসি আমরা পিচ কেমন হতে পারে। যতদূর জানা গেছে কানপুরের এই পিচে খানিকটা স্লো হবে এবং খানিকটা লো বাউন্স হতে পারে, যেটা আমরা দেখেছিলাম চেন্নাইতে। পেসাররা ভালো বাউন্স পাচ্ছেন, স্পিনাররা ভালো বাউন্স পাচ্ছেন। সম্ভবত কানপুরে তেমন বাউন্স হবে না, বাট এক্স্যাক্টলি কোন পিচে খেলা হবে এটা নিয়ে কিন্তু একটা দারুণ মজা
মজার একটা ঘটনা ঘটেছে। সেটা হলো যে বাংলাদেশ হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে তিনি বলেছেন হ্যাঁ আমরা পিচ দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার পিছনে যদি আপনারা দেখেন পরপর দুটা পিচ বানানো হয়েছে এবং দুটা পিচই একই রকমভাবে বানানো হয়েছে। চান্ডিকাকে নাকি বলা হয়নি ঠিক কোন পিচটাই খেলা হবে, তাই চান্ডিকা বলেছেন ম্যাচের আগের দিন আমরা এসে আরও একবার দেখবো, তখনই জানতে পারবো এক্স্যাক্টলি কোন পিচে খেলা হবে। বাট এখানে যেটা মজার বিষয় সেটা হলো আমার পিছনে এখনই দেখছেন যে ইন্ডিয়ান যে ক্রিকেটাররা আছেন বা কোচরা আছেন তারা পিচ দেখাশোনা করছেন এবং এই মুহূর্তে তারা যে পিচে দাঁড়িয়ে আছেন বারবার করে কিন্তু এই পিচটাই কিন্তু কোচ এবং ক্যাপ্টেনরা কোচ এবং এর আগে আমি দেখেছি গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার যে ব্যাটিং কোচ তারাও এই পিচই দেখে গেছে এবং এখনও ইন্ডিয়ান প্লেয়াররা দল ধরে ওই পিচটাই দেখছে। তাই সম্ভবত আমার পিছনে এই মুহূর্তে ইন্ডিয়ানরা যে পিচটা দেখছে এই পিচেই খেলা হবে। তবে চেন্নাইয়ের মতো পেসারদের খুব বেশি সুযোগ সুবিধা এই পিচে থাকবে বলে আমার মনে হয় না, কারণ পিচ যতটুকু দেখেছি একেবারে সাদা, সবুজের তেমন কোনো ছোঁয়া নেই। সেক্ষেত্রে এখানে স্পিনারদেরই বেশি সুবিধা থাকতে পারে এবং লোকাল বয় কুলদীপ যাদব, কানপুরই তার বাসা, কুলদীপ যাদব কিন্তু ইন্ডিয়ান একাদশে ঢুকতে পারেন এই পিচে, কারণ এই পিচে স্পিনের জন্য সহায়তা থাকতে পারে। দর্শক 27 তারিখ থেকে ম্যাচ শুরু, যেমনটা বলছিলাম 25 তারিখে আপাতত এই খবর কানপুর থেকে বাংলাদেশ দল প্র্যাকটিস করে গেছে সকাল 9:30 থেকে এবং বাংলাদেশ দলের তরফ থেকে কোচ চান্ডিকাকে কিন্তু তেমন বেশি কনসার্ন মনে হয়নি। তিনি বলেছেন আমরা ফার্স্ট ম্যাচে যেসব ভুল করেছি সেকেন্ড ম্যাচে সেসব ভুল শোধরানোর চেষ্টা করব। এবং আরও একটা ইন্টারেস্টিং কথা চান্ডিকা বলেছেন যে আমাকে মানে কোচ হিসেবে চান্ডিকাকে প্লেয়ারদের তেমন কিছু বলতে হয়নি, প্লেয়াররাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছে যে কোথায় ভুলটা হচ্ছে, কোথায় ভুল শোধরানো জরুরি এবং কোচ আশাবাদ ব্যক্ত করেছেন সেকেন্ড টেস্টে কিন্তু বাংলাদেশ প্লেয়াররা এই ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াবে। আমাদের প্রত্যাশা যে কানপুরে বাংলাদেশ ভুল শুধরে ঘুরে দাঁড়াবে এবং কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে একটা সুখস্মৃতি দর্শকদের উপহার দেবে। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে যাই হোক, সুখস্মৃতি আসুক অথবা দুঃখের কোনো স্মৃতি আসুক সেটা আপনাদের জানাবো ক্রিক ফ্রেন্ডসির মাধ্যমেই এবং আশা করছি এখন থেকে এই ভারত সফরের বাদবাকি সময়টা ভারত থেকে আপনাদের সাথে যুক্ত হব। তাই আমাকে দেখতে, ক্রিক ফ্রেন্ডসিকে দেখতে, ক্রিকেটের সবশেষ খবর জানতে ক্রিক ফ্রেন্ডসির সাথেই থাকবেন এবং সবাই অবশ্যই সুস্থ থাকবেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন।